দেখো বন্ধুরা, আমাদের গাছে দেখো পটল গাছে কত পটল হয়েছে। আর আজকে এই পটলটা তুলেই পটল দিয়ে রান্না হবে। দেখেছো পটল ভেড়াটা কত বড়। দেখো এরকম পটল হয়েছে। পটলগুলো তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। পটলগুলো যে কেউ তুলে দেবে সেরকম মতো কেউ ভিডিও করার মতো কেউ নেই, যার জন্য নিজেকেই পটল তুলতে হবে। আর এই দেখো পটলগুলো তুলে এনেছি বাড়িতে। এই পটল দিয়ে তৈরি আজকে আমার রান্না। নিজের গাছের পটল তুলতে কার না ভালো লাগে, তারপর নিজের বাড়ির পুকুরের মাছ রান্না করতে আরও আনন্দ দেয়। তার জন্য আজকে আমার নিবেদনে থাকছে পটল দিয়ে মাছের ঝোল। যে গরম পড়েছে, গরমে পুজোর কটাতে তো শরীর ভালো রাখতে হবে, তার জন্য তোমরা ঝটপট বানিয়ে নাও পটল দিয়ে মাছের ঝোল। গরম গরম ভাতে এই রেসিপিটি অসাধারণ, শুধু স্বাদে নয় দেখতেও অসাধারণ। তার জন্য চলো রেসিপিটি দেখি। তারপর এখানে দেখো বাড়ির পুকুর থেকে বর মাছ ধরেছে। দেখেছো কতগুলো মাছ। এই মাছ দিয়েই পটল দিয়ে হবে ঝোল। আর এখানে দেখো মাছগুলো ধুয়ে রুমে নিয়ে চলে এসেছি, কিচেন রুমে। এবার এই মাছের মধ্যে 1 চামচ নুন আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার ভালো করে 5 মিনিট মতো মেখে রেখে দিতে হবে, তাহলে নুনটা ভালোভাবেই মাছে ঢুকে যাবে, মাছটা আন্না লাগবে না, খুব সুন্দর স্বাদ আসবে। আর এভাবে পটলগুলোকে আমি এরকম দুখাদি করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। এখন আমি এই শিল পোঁতায় আদা আর রসুনটা বেটে নেব। তোমরা তোমাদের মিক্সিতে বেটে নেবে, কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা যেরকম বাটাবাটি করতো, এই বাটাবাটি মশলায় কিন্তু রান্না করা যেমন দেখতেও সুন্দর লাগে, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর দেখো একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম করে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার পটলগুলোকে লাল করে চাপা দিয়ে রেখে দিতে হবে। আবার 2 মিনিট পর চাপাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যদি না নাড়াচাড়া করো তখন কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তখন কিন্তু পটলটা পোড়া গন্ধ করবে, যার জন্য এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু খুব সাবধানে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এখানে একটা কথা বলি, মাছগুলোর মধ্যে 1 চামচ যদি তোমরা সর্ষে তেল মাখিয়ে দাও, মাছগুলো কিন্তু কোনো গা থেকে কোনো ছালটাও উঠবে না, আর কেউ কারোর সঙ্গে গায়ে লেগে থাকবে না, আর ভালোভাবে লাল করে ভাজা হয়ে যাবে। তাই তোমরা 1 চামচ কিন্তু সর্ষে তেল মাখিয়ে নেবে। এবার মাছগুলো ভাজা হয়ে একটা পাত্রে তুলে নেবে। এবার ওই একই কড়াই তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে ভালোভাবে সেন্ট বেরোলেই দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা, তারপর দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, যাতে আদাটা ভালোভাবেই যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপরে 1/2 চামচ রসুন বাটা। এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে একটু জল দিয়ে, ওই 1/2 কাপ মতো জল দিলেই হবে। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। দেখেছো এভাবে তেল ছাড়বে, তাহলে ভাবে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সেই ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিতে হবে। একটু মশলার সঙ্গে কষিয়ে এরকম ফুটতে দিতে হবে, তাহলে পটলের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে আর পটলগুলো খুব সুসিদ্ধ হয়ে যাবে। এরপরে মাছগুলোও দিয়ে দিতে হবে। এখন এবার 5 থেকে 6 মিনিট মতো পটল আর মাছ ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে মাছ এবং পটলে ভালো করে মশলাটা ঢুকে যাবে এবং খেতেও অসাধারণ লাগবে, আর দেখতে তো খুব সুন্দর লাগবেই। এবার গরম গরম ভাতে এই পটল আর মাছ দিয়ে ঝোল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। খেতে যেমন অসাধারণ, দেখতেও সুন্দর। পটল মাছ দিয়ে ঝোল আর লাল লাল শুকনো লঙ্কা, শুকনো আর ভাজা পেঁয়াজ দিয়ে আলু মাখা, দারুণ টেস্ট লাগবে। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।